নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কাঁচকলা ভর্তা। তো দেখো বন্ধুরা, কাঁচকলা ভর্তা আমি কিভাবে করি সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কাঁচকলা ভর্তা করার জন্য কয়েকটা উপকরণ তোমার সাথে শেয়ার করি। এই যে 5টার মতো কলা নিয়েছি, কাঁচকলা, আর নিয়েছি কালো জিরে, আর নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, এছাড়া রয়েছে পেঁয়াজ কুচি। এইগুলো দিয়েই কিন্তু আমি কাঁচকলা ভর্তা রেসিপিটি করব। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে কড়াতে আমি তেল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভালোভাবে ভেজে নেব, খুব বেশি ভালো করে ভাজবো না, মানে মিডিয়ামভাবে ভাজবো। আর দেখো কাঁচা লঙ্কাটাকে একটু ভাজার জন্য আমি একটু মাঝখানে কেটে নিচ্ছি। এতে কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে তেলটাও ঢুকে যাবে, এছাড়া কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ফাটবেও না কাঁচা লঙ্কাটা, কারণ অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তেলেতে দিলে। সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কাটাকে কেটে দিবে, তাহলে কিন্তু ফাটবে না। তো দেখো বন্ধুরা, এই যে হয়ে গিয়েছে ভাজা অনেকটাই। এবারটা আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, যেটা রেখেছিলাম সেটা অল্প করে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আর তোমরা পরিমাণ মতো কালো জিরেটা দিবে, খুব বেশি দিবে না অতিরিক্ত, কারণ তাহলে তিতকুটি ভাব আসবে। কিন্তু এখানে যদি হালকা করে দাও তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, একদম সুন্দর। আর খেতে বুঝতেই পারবে না এটা কাঁচকলা ভর্তা না অন্য কিছু, এতটা ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমার কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এবার কিন্তু আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি এইভাবে হালকা ভেজে। তো দেখো বন্ধুরা, এই যে তুলে নিয়েছি কিন্তু সবগুলো। এবার তোমার সাথে কাঁচকলাটা কী করি সেটাই কিন্তু শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, কাঁচকলাতে আমরা কেটে কেটে সেদ্ধ করি, কিন্তু এখানে আমি সেদ্ধ করব না। ভাত না দিলে, মানে ভাত দিয়ে রান্না করো, সেক্ষেত্রে ভাতের হাঁড়ির উপর মানে এই যে ভাত ফুটবে তার সঙ্গে কিন্তু এই কলাগুলোও দিয়ে দেবে। আর ভাতটা একটু ফুটে যাওয়ার পর দিবে, অর্থাৎ জলটা ফুটে গেলে তারপর কিন্তু কলাগুলো দিয়ে দিবে। এতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এমনি সেদ্ধ করার চেয়ে এইভাবে সেদ্ধ করলে কিন্তু স্বাদ ভীষণ সুন্দর আসে। তো দেখো বন্ধুরা, কাঁচকলাগুলো সেদ্ধ করে তুলে নিয়েছি। আর একটা এই ভাতে যদি করো সেদ্ধ বসাও কাঁচকলাগুলোকে, তাহলে অবশ্যই ভাতে ফ্যান গড়ানোর আগেই কিন্তু এই কাঁচকলাগুলো তুলে নেবে, তাহলে কিন্তু ভাতের কালারটা মানে চেঞ্জ হবে না। কেন কলার যে কষেরা দাগ থাকে, কালো হয়ে যায় ভাতগুলো, সেগুলো কিন্তু এখানে হবে না। তাই তোমরা ফ্যান গড়ানোর আগেই কিন্তু কলাগুলো তুলে নেবে। তো দেখো বন্ধুরা, এই যে হয়ে গিয়েছে কাঁচকলাগুলো আমি তুলে নিয়েছি। আর দেখো কাঁচকলাগুলো একটু ভালোভাবে কিন্তু মুড়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে মুড়ে নেব। আর দেখো এই যে মুড়ে নেওয়ার পরে আমি কিন্তু অল্প করে সরষের তেল দিয়েছি, অল্প করে না, তোমরা একটু বেশি করেই দেবে, মানে যে যেমন স্বাদ মতো পছন্দ করে আর কি। সরষের তেলটা দিয়েই কিন্তু মুড়বে, কারণ সরষের তেলের যে স্বাদ এত ভালো লাগে এই কলা ভর্তায় যে বলার বাইরে। সেই জন্য আমি বেশিরভাগই সরষের তেল দিয়েই কিন্তু এই কলা ভর্তাটা মাখাই। তো দেখো বন্ধুরা, এই যে তারপরে কিন্তু আমি একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো নুন। তারপরে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার কলাগুলোকে। আর অবশ্যই কলাগুলোকে একটু ভালোভাবে মুলবে, যাতে না গোটা গোটা থাকে, নাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না। কিন্তু কলাগুলোকে যদি ভালো করে তুমি মুলে মানে সুন্দরভাবে যদি খাও, তাহলে কিন্তু আমি বলতে পারি ভীষণ সুন্দর লাগে। একটা দারুণ ভর্তা রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যায়, মানে খাওয়ার সময় বুঝতেই পারবে না এটা কলা ভর্তা না অন্য কিছু, এতটা ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দরভাবে কিন্তু আমি মুলে নিয়েছি, একদম গোটা গোটা নেই। তারপরে কিন্তু সুন্দর একদম রেডি একদম কলা ভর্তার রেসিপিটি। তো দেখো বন্ধুরা, এই যে দারুণ লাগে এই কলা ভর্তার রেসিপিটি দেখে, কিন্তু মনে হচ্ছে এটা আলু ভাতে, কিন্তু না, এটা হচ্ছে কলা ভর্তা। যাই হোক, আমরা কলাটাকে ভর্তা বলি না, ভাতে বলি, যে তোমাদের বোঝার জন্য আমি এখানে ভর্তা বলছি। যাই হোক, দেখো বন্ধুরা, এই যে সুন্দরভাবে কিন্তু আমার রেডি কলা ভর্তা। আর তোমাদের কাছে কেমন লেগেছে এই ভর্তার রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই আসি, ধন্যবাদ।